গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওদিকে শুনতে পাচ্ছেন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, ওদিকে স্কুল হচ্ছে। তো এদিকে আমাদের বাজার চলে এসছে, দেখুন কি মাছ নিয়ে এসছে। এই যে এই মাছ, জ্যান্ত মাছ। তো গরমে পাতলা ঝোল খাওয়ার জন্য এই জ্যান্ত মাছ নিয়ে আসছে। তো যাই হোক, চলুন যাই, সকালের কি রান্না হয় এখন দেখি। বাজার থেকে যা যা এনেছে তাই নিয়েই আজকের রান্নাবান্না হবে। আমি কালকে বাজার থেকে কলমি শাক নিয়ে আসছিলাম, তো সেগুলো আমি বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি। লতি নিয়ে আসছিলাম, লতিও বেছে সেদ্ধ করে রেখেছি। লতিটা আমি রসুন আর কালো জিরে দিয়ে ভেজে নেব, আর কলমি শাকে বাদাম দেব। তো এদিকে মাছগুলো কেটে নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। তো আমি এখানে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে লতিটা ভাজা করে নিচ্ছি। তো আমি এবার কলমি শাকটা ভেজে নেব। তেল গরম করে শাকটা দিয়ে দিলাম। তো আমি এইভাবেই রান্না করি, আর কিছু দেই না। জাস্ট ভাজা হয়ে গেলে এই যে বাদাম ভেজে রেখেছি, বাদামটা ছড়িয়ে দেবো। আর এখানে আমার কচুরলতিটা ভাজা হয়ে গেছে, এই যে ভেজে আমি এই যে রেখে দিয়েছি। তো এই দেখো শাকটাও ভেজে নিয়েছি, হয়ে গেছে আমার শাক ভাজা। দারুণ না? গরম পড়েছে, আজকে একটু রান্না তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, এসে মাছের ঝোল করব। তো চলুন এখন ফুল গাছগুলো একটু জল দিয়ে আসি। দেখো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গিয়েছে, সব গাছে এখন আমি একটু জল দিয়ে নিই। আচ্ছা, আমি এরকম করে সব গাছে জলগুলো দিয়ে নিই। তো আমি এই যে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো মাছগুলো রান্না করব। আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এই যে মাছ। আমি এই আলু আর পটল দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে পাতলা মাছের ঝোল করব। কি হয়েছে? খিদে পেয়েছে? খাবি? ওলে বাবা লে, চল খেতে দেবো, চল। তো হয়ে গেল আজকের দুপুরের লাঞ্চ। এই যে শাক ভাজা, কচুরলতি ভাজা, আর এই যে মাছের ঝোল। তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমি এখন স্নান করে পুজো করে নিই, ছোটো মেয়ে আসার সময় হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই জানাবেন।